এভরিওয়ান, তোমরা কেমন আছো? তো আজকে যাচ্ছি আমি মামার বাড়ি। তো এখন ঝটপট আমি রেডি হব, রেডি এখন বেরোবো। আর ইও যাবে আমার সাথে, কিন্তু এখন যাবে না, এর একটু কাজ পড়ে গেছে, তার জন্য অন্য জায়গায় যাবে। তো গাইস, তুমি এসো, ঠিক আছে? চললাম, যাচ্ছি, সবাই এখানে রেডি। প্রচন্ড মাত্রায় জ্বর, রোগীকে নিয়ে যাচ্ছি আমরা মামার বাড়ি। চলো, ওখানে হচ্ছে তোমরা প্রথমে দেখতে পেলে আমি আমার বর মশাইকে রেখে চলে যাচ্ছি। তো এটা বিয়ের পর প্রথম যে আমি ওকে ছেড়ে যাচ্ছি আমার মামার বাড়ি। হ্যাঁ, কিন্তু চলে আসবে 1-2 ঘন্টার মধ্যে, কারণ আমার কাজ পড়ে গেছে বলে। আর এই গাছতলায় কে জানে না লক্ষ্মীটা রেখে গেছে, আমার ভীষণ খারাপ লাগে, কারণ লক্ষ্মীটা বিসর্জন করে যেতে হয়। যাই হোক, তো আমরা বেরিয়ে গেছি। এখানে গাড়ি আমার শ্বশুরমশাই ড্রাইভ করছে। আর আমার জানো তো মাথা পুরো ভিজে গেছে, তার জন্য আমি কিন্তু কাঁটাটা খুলে দিলাম। এখন চুলটা খুললাম এই কারণে যেন হাওয়াতে শুকিয়ে যায়। এই হচ্ছে আমাকে ভীষণ ভালো লাগছে, কারণ সকাল থেকে আলাদা একটু ফ্রেশ। আর মামার বাড়ি বলে কথা, তাই না? আর মামার বাড়ি আমরা সবাই মিলে যাচ্ছি, তার কারণ আছে। আমার মামার বাড়ি আর প্রেমের মামার বাড়ি কিন্তু এক জায়গাতে। তার জন্য আমার শাশুড়ি মার বাড়ি ওখানে, আমার মারও বাড়ি ওখানে। তার জন্য আমাদের কিছু ওকেশন হলে আমার শ্বশুরাও যাবে, তার জন্য আমরা সবাই মিলে যাচ্ছি। তো এই আমি আইলাইনার কাজল লাগিয়েছি, তো চোখ থেকে বারবার জল পার হচ্ছে, তার জন্য আমি সানগ্লাসটা পরে নিলাম। তারপর চলে এসেছি মামার বাড়িতেই। তো আমার মামার বাড়িতে প্যান্ডেল প্রায় হয়েছে, আর এখনো মা কালী রেডি মানে পুরোপুরি কমপ্লিট হয়নি। আমি চলে এলাম। এটা হচ্ছে অনেক মারা আসছে, আসেনি, বিকালে আসবে। এই হচ্ছে অনিকেত। অনিকেত হাই করে দাও। হাই। তো এখন মাত্র এলাম, হ্যাঁ এখন ঢুকছি। মামার বাড়ি ঢুকে পড়েছি, আলাদা আনন্দ। আসার পর নাকেরটা ভাগিস পড়ে যায়নি, একটু ভেঙে গেছে। তারপর আমার দিদার নাকের আছে, নতুনই কিনেছে, তো নাকেরটা আমাকে দিল, তো পরে থাক, তার জন্য আমি পরে নিলাম। এই দেখো আমার মারাও চলে এসছে। তো আমি বললাম, মা কি কিনেছো? তো মা কিনেছে মা রাখালকালির জন্য চুনরি। তো দেখা যাক কেমন, খুব সুন্দর আমাকে লাগছে দেখতে, দারুণ লাগছে তাই না? চুনরিটা দেখো পুরো রেড, কারণ আজকে মা কালীর মাথায় করবে, তার জন্য। আর এই দেখো আমার দাদু কত ভোগ নিয়েছে। আমার দাদুর দোকান প্রত্যেক কালী পুজোতে দোকান করে বলতে আমার দাদুর দোকান আছে আর কি। আর এই হচ্ছে বাবা, এই আমি, আর এখানে মা আছে। মা কি কথা বলছিল, কথা বলতে চুপ হয়ে গেল কথা বলা হয়ে গেল। তারপর আমি চলে গেলাম আমার পিসির বাড়ি। আমার পিসি এখানে, পিসি আমাকে মিষ্টি দিয়ে দিল এসে। আমি মিষ্টি খেয়ে খেয়ে মুখ মিষ্টি হয়ে গেছে, কারণ মিষ্টি প্রত্যেকবারই খাচ্ছি। দেখতেই পাচ্ছ আমি যাবো না, দেখতেই পাচ্ছ ওকে বাবা জবরদস্তি নিয়ে আসছে, আমি যাবো না বলছি। তুমি বলেছিলাম প্রেম এখনো আসনি, এই প্রেম এখন ঢুকলো। তারপর আমার 3টে মামা, আমার পিসিমণি, দিদার ঘরে, সবারই ঘরে মিষ্টি দেওয়া হয়নি, কারণ প্রেম তো এখন এলো, তার জন্য মিষ্টিটা নিয়ে এসছে এত লেটে। তো এখন দিদার বাড়িতে দিচ্ছি, তারপর চলে যাবো মামার বাড়ি, এই বাড়ি সবারই বাড়ি। তো আজকে হচ্ছে মামার বাড়ির প্রথম দিন, তো তোমাদের সাথে আমি তোমরা সবাই জানো মামার বাড়িতে এসেছি খাউন দাউন। তো এই হচ্ছে এত সুন্দর, যেমন তেমন ভাবো না, দার্জিলিং থেকে এসছে। তোমাদের একদিন আমার দিদার লাভ স্টোরিটা বলবো। দিদার মামার বাড়ি হচ্ছে কোথায়? দার্জিলিং ছাড়ো, শিলিগুড়ি। এই দেখো দাদুর ঘরে কত রকমের, দেখো মামার বাড়ি আবদার বললেই কথা হলো, তাই না? আমার দাদু দেখো আমরা এসেছিল কত বিস্কুট এনেছে, 3-4 রকমের বিস্কুট এনেছে। নিমকি বিস্কুট এনেছে, গুগলি এনেছে, আর ওইটা নারকেল কোকোনাট বিস্কুট এনেছে। আর সিরাম বিস্কুট খুব কমই পাওয়া যায়, তাই না? সিরাম বিস্কুট না, সরি, সিরাম পাঁপড়টা খুব কম। এই হচ্ছে চানাচুর, তার জন্য আমার দিদা মুরগার মাংসটা দেখো আমার জন্য রেখেছে। জল চলে আসছে। অপূর্ব টেস্ট।
এখানে পাঁপড় দিয়ে দিয়েছে মুড়ির সাথে। এই বাবা চশমার জন্য কেমন লাগছে? তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবা, লাইক শেয়ার করবেন না, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এটা হচ্ছে রাতের ডিনার, এখনও কিন্তু মুরগা মাংস হচ্ছে, তার জন্য আমরা দেখালাম না হচ্ছে বলে। আর এটা হচ্ছে তোমার চিনোই, এটা হচ্ছে রাতেকার ডিনার। তো কেমন লাগলো, বাই, পার্ট 2 দেখো।